ভারতের ৬০ কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে, তবে লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারছে না মোদী সরকার। আজকের ভিডিওতে জানবো ভারতীয়রা জন্মের পর থেকে টয়লেট ব্যবহার করে না, খোলা আকাশের নিচে মলত্যাগে কেন বেশি আগ্রহী। বিশ্বব্যাংক থেকে টয়লেট নির্মাণের জন্য $1.৫ বিলিয়ন ঋণ নেয় মোদী সরকার। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে 3 ভাগের 1 ভাগই জন্মের পর থেকে টয়লেট ব্যবহার করে না। এমনকি শৌচাগার থাকার পরও তারা বেছে নেয় ধান ক্ষেত, পাট ক্ষেত, রেল লাইনের মতো জায়গা। ভারত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেলেও আলোর অপর পাশে রয়েছে ঘুটঘুটে অন্ধকার। মাঠে ঘাটে বনে বাদরে মলত্যাগ করার অভ্যাস তাদের প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে চলছে। নানা ইস্যুতে অন্যের বিষয়ে নাক গলানো ভারতের নিজেদেরই সমস্যার কোনো শেষ নেই। শৌচাগার নয়, ভারতীয়রা ভালোবাসে খোলা জায়গায় টয়লেট করতে। রেল লাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পার কোনো কিছুই বাকি রাখে না ভারতীয়রা। শুধু পুরুষ আর শিশুই নয়, নারীরাও উন্মুক্ত স্থানে প্রকাশ্য টয়লেট করতে পছন্দ করে। লজ্জা শরমের মাথা খেয়েও ভারতের ৬০ কোটির বেশি মানুষ অভ্যস্ত খোলা স্থানে মলত্যাগ করতে। ভারতীয়রা খোলা আকাশের নিচে মলত্যাগে কেন বেশি আগ্রহী? ঘরের পাশে টয়লেট ব্যবহার করাকে ভারতীয়রা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশুভ মনে করে, তাই তারা উন্মুক্ত স্থানে মলত্যাগ করতেই পছন্দ করে। যাই হোক, ভারতের এসব কথা বলাই ঠিক না, কিন্তু জাতিসংঘের এক রিপোর্টে বলা হচ্ছে বিশ্বে ১০০ কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা, ডায়রিয়া এবং হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ ব্যাধির বিস্তার ঘটছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্টে বলেছে খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে। দেশটির ৬০ কোটির মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে। ভারত সরকার স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব বেশি বদলাতে পারেনি। স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বন্ধের জন্য শত শত কোটি ডলার খরচ করা হলেও এই অর্থ কার্যত নর্দমায় গেছে বলে মন্তব্য করা হয় জাতিসংঘ রিপোর্টে এক্ষেত্রে সবচেয়ে কঠোর সমালোচনা করা হয়েছে ভারতের। ইউনিসেফের একজন বিশেষজ্ঞ বলছেন, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশল যেখানে ব্যাপক সাফল্য অর্জন করেছে, এর বিপরীতে প্রতিবেশী ভারতের কৌশল ছিল খুবই দুর্বল। বিশ্বে টয়লেট ব্যবহার না করা যত মানুষ আছে তার বেশিরভাগই বাস করে ভারতে, আর এতে তৈরি হচ্ছে গুরুতর স্বাস্থ্য সমস্যা। কিছুদিন আগেও ভারতের গ্রামীণ এলাকায় বসবাসকারী ৬৮% পরিবারের কোনো টয়লেট ছিল না। সরকার বিনা খরচে টয়লেট করে দিলেও তারা খোলা স্থানে মলত্যাগ করে। শুধু গ্রামগুলোতেই নয়, দেশটির শহরগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য চিত্র। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বছর জুড়েই নাম থাকে ভারতের রাজধানী নয়াদিল্লি, তবে এর চেয়েও লজ্জাজনক এক তালিকায় এখনো ভারত শীর্ষে। যদিও সেই ইস্যু নিয়ে কথা বলতেই সংকোচে ভোগে দিল্লি, তবে বিশ্বব্যাংক, জাতিসংঘ সহ বিশ্বের যে কোনো আন্তর্জাতিক ফোরামই ভারতের খোলা জায়গায় মলত্যাগের মতো অস্বাস্থ্যকর সমস্যাটি সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। তবে লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারছে না মোদী সরকার। ভারতের এমন অস্বাস্থ্যকর স্যানিটাইজেশন ব্যবস্থা দেশটির জাতীয় উন্নতিকে পিছু টেনে ধরছে। গ্রাম এবং শহরগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নেই ঠিকঠাক মতো টয়লেট। দেশটির 22% স্কুলে পর্যাপ্ত টয়লেট নেই, এমনকি 58 প্রি প্রাইমারি স্কুলে কোনো ধরনের টয়লেটের ব্যবস্থা নেই। সম্মানিত দর্শক, ভারতের এই কর্মকাণ্ডে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।